কিংস টেল। কিং আর্থারের সম্বন্ধে আমরা এখানে পড়ব। বলছে কিং আর্থার was the king of the Britons several hundreds of years ago. কিং আর্থার তিনি ব্রিটেনের রাজা ছিলেন। ব্রিটেন তার অধিবাসীদেরকে বলা হয় ব্রিটন। তো ব্রিটনের রাজা এরকম টাইপের কিং অফ দ্য ব্রিটেন্স, ব্রিটেনের অধিবাসী যারা ছিল তাদের রাজা several hundreds of years ago, শয় বছর আগে। He was a very popular and brave king. তিনি যথেষ্ট একজন জনপ্রিয় এবং সাহসী রাজা ছিলেন। There are many legends about him. তার সম্বন্ধে প্রচুর লেজেন্ডারি যে সমস্ত কাহিনীগুলো রয়েছে সেগুলো প্রচলিত রয়েছে। The following tale is an adaptation from the ancient Arthurian legends. Underline করবি। এই যে ফলোইং যে টেল বা ফলোইং যে গল্পটা রয়েছে সেটা একটা প্রাচীন আর্থারিয়ান লেজেন্ডের থেকে নেওয়া। প্রশ্ন হচ্ছে এই আর্থারিয়ান লেজেন্ডের ব্যাপারটা কি? কিং আর্থার সেইখান থেকে আর্থারিয়ান কথাটা এসছে। কিং আর্থার সেইখান থেকে কি কথা এসছে? আর্থারিয়ান কথাটা এসছে। কিরকম বলছে, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, শয় বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং। ইংল্যান্ডে একজন রাজা রাজত্ব করতেন যার নাম কি ছিল? আন্ডারলাইন করতে হবে। নাম ছিল উথার পেনড্রাগন। নাম ছিল কি? উথার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। এখন রাজা ভীষণ ভালো একজন রাজা ছিলেন। একজন ভালো রাজার মধ্যে যে সকল গুণাবলী থাকা উচিত তার মধ্যে প্রত্যেকটা গুণ ছিল। কিরকম? হু ওয়াজ ফ্রেন্ড, আন্ডারলাইন করতে হবে, যিনি বন্ধুদের মতন ছিলেন, অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, এবং তার সমস্ত পিপল মানে প্রজা, সাবজেক্টস, রাজ্যের যারা প্রজা, সাবজেক্ট মানে এখানে বিষয় নয়, সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, সাবজেক্টের বাংলা মানেও প্রজা হয়। তার মানে তিনি তার সমস্ত সাবজেক্ট বা সমস্ত প্রজাদেরকে কি করে রাখতেন? একেবারে সেই প্রোটেক্ট করে রাখতেন, বন্ধুর মতন তিনি রক্ষা করতেন। তিনি ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, প্রত্যেকের প্রতি তিনি সমান আচরণ করতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনের লোকজন তারা কেমন ভাবে বাস করত? শান্তিতে বাস করত। হ্যাপিনেস মানে আনন্দে সুখে তারা বাস করত। কিভাবে কি কি করতো তারা? তাদের পাস টাইম বা হবিজ এরকম টাইপের, বা জীবিকা নির্বাহ বলতে পারিস, কি কি ছিল আন্ডারলাইন করতে হবে। টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। তারা কি করতো? ফ্লক্স, টেন্ডিং দেয়ার ফ্লক্স, ভেড়ার পাল প্রতিপালন করতো, সেগুলোকে মাঠে ঘাটে গবাদি পশু চড়াতো এরকম টাইপের। টিলিং দেয়ার ফিল্ডস, ভূমি কর্ষণ করতো, মাটি কর্ষণ করতো, চাষবাস করতো। King Uther Pendragon had married the beautiful lady Igraine. Underline. রাজা উথার পেনড্রাগন তিনি একজন সুন্দরী মহিলা ইগ্রেন বলে তাকে বিবাহ করলেন। অ্যান্ড হ্যাড এ সান, তাদের কি হলো? একটি পুত্র সন্তান হলো। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। হেয়ার, নট হেয়ার, HEIR, হেয়ার মানে উত্তরাধিকারী। এই শিশুটি মানে রাজার পরে, আগেকার দিনে কি হতো? বংশানুক্রমিক ভাবে রাজা হতো, রাজা তার ছেলে রাজা তার ছেলে রাজা এরকম টাইপের কনস্ট্যান্ট হতো। এই যে শিশুটি জন্মালো এ হচ্ছে সিংহাসনের উত্তরাধিকারী। কিং উথার পেনড্রাগনের পরে এই শিশুটি কি হবে? সিংহাসনে বসবে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। আনফরচুনেটলি কি হলো? ছোট্ট বাচ্চাটি জন্মানোর খুব তাড়াতাড়ি বা কয়েকদিনের মধ্যেই রাজা এবং রানী উভয় মারা গেলেন। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। সময়টা ছিল প্রচণ্ড একটা কঠিন সময়। কারণ কি? বাচ্চাটা একেবারে দুধের শিশু, মা বাবা না হলে একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট বাচ্চাকে বাঁচানো পসিবল নয়। তার মানে বিষয়টা হচ্ছে বাচ্চাটার এমনিতেই কি যে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। কারণ সাম্রাজ্য কি তখন রাজাহীন। রাজাহীন সাম্রাজ্য মানে কি? সাম্রাজ্যে কোনো অভিভাবক নেই। তার মানে সাম্রাজ্যটাকে ধরবে কি? যে কোনো বৈদেশিক শত্রু কি করতে পারে? সেখানে আক্রমণ করতে পারে। বাচ্চাটার তো দুধের শিশু, ও তো নিজস্ব কোনো ক্ষমতাই নেই। তার মানে রাজা এবং রানী কি করলেন? মারা গেলেন ওই বাচ্চাটা জন্মের পরে। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম। সময়টা ছিল খুব কষ্টকর বা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। আন্ডারলাইন, যেটা এইমাত্র বললাম। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার অনেক বিরোধী পক্ষরা, লুকিং টু সিজ দ্য থ্রোন। সিজ মানে হড়প করে নেওয়া, নিয়ে নেওয়া, জোর করে অধিকার করে নেওয়া, এরকম টাইপের চিন্তা ভাবনা করতে লাগলো কারা? রাজার যারা বিরোধী পক্ষ ছিল। ভালো মানে খারাপ টাইম পেয়েছে, রাজা মারা গেছে, বাচ্চাটা এখন স্বাভাবিক একদম দুধের শিশু, একদমই ছোট্ট, ওর নিজস্ব কোনো ক্ষমতা নেই, ন্যাচারালি সাম্রাজ্য রাজাহীন। চলো ঠিক আছে, এবার সাম্রাজ্যকে নিয়ে নেওয়ার চেষ্টা করো।
কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স। কিং উথার পেনড্রাগনের দুজন ওয়াইজ মানে অত্যন্ত বুদ্ধিমান, কাউন্সেলর মানে পরামর্শদাতা। ওয়াইজ মানে কি বললাম? বুদ্ধিমান বা বিচক্ষণ। কাউন্সেলর মানে কি বললাম? পরামর্শদাতা। এরকম দুজন অত্যন্ত বুদ্ধিমান বা বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন। কারা কারা? আন্ডারলাইন করতে হবে। মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। আন্ডারলাইন। মার্লিন বলে প্রথম ব্যক্তি যিনি কি ছিলেন? প্রফেট। প্রফেট মানে জ্যোতিষী, ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ দেখতে পেতেন এরকম একজন মানুষ। সেই সঙ্গে একজন ম্যাজিশিয়ান, তিনি একজন জাদুকরও বটে। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, আন্ডারলাইন, স্যার উলফিয়াস, এবং একজন যোদ্ধা ছিলেন উলফিয়াস। স্যার উলফিয়াস বলে একজন ব্রেভ নাইট, সাহসী যোদ্ধা। তার মানে একজনের নাম কি? মার্লিন, আরেকজনের নাম কি? উলফিয়াস। এই দুটো মাথায় রাখতে হবে। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রাজপরিবারের লোকজনদের দ্বারা তারা প্রচণ্ডভাবে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ রাজার অ্যাবসেন্সে সাম্রাজ্যের অভিভাবকের মতন কে ছিলেন? একজন মার্লিন, আরেকজন উলফিয়াস। এই দুটো নাম মাথায় রাখতে হবে। এবং এই দুজনের আলাদা আলাদা প্রফেশন ছিল। মার্লিন ছিলেন প্রফেট এবং ম্যাজিশিয়ান, উলফিয়াস কে ছিলেন? ব্রেভ নাইট। এরা দুজন রাজপরিবারের লোকজনদের দ্বারা মারাত্মকভাবে বিশ্বাস সম্পন্ন ছিল। মানে রাজপরিবারের লোকজন এদেরকে কি করতেন? বিশ্বাস করতেন। When the king and the queen were no more, রাজা এবং রানী যখন আর রইলেন না, the two counselors met স্যার এক্টর। দুজন কাউন্সেলর তারা দেখা করলো স্যার এক্টরের সঙ্গে। এক্টর বলে তার মানে আমরা আরেকটা চরিত্র পেলাম। দুজন কাউন্সেলর বা দুজন পরামর্শদাতা তারা দেখা করলো কার সঙ্গে? স্যার এক্টরের সঙ্গে। এক্টরের বৈশিষ্ট্যটা কি? আন্ডারলাইন করতে হবে। দ্য ট্রাস্টওয়ার্দি, এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। এক্টর ছিলেন একজন ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য, এবং কি? লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। লয়াল মানে অনুগামী, রাজার একেবারে অনুগামী, বিশ্বস্ত, রাজার বিশ্বাস ভঙ্গ করবেন না এরকম একজন সাবজেক্ট। আমি আগেই বললাম সাবজেক্ট মানে সব জায়গায় বিষয় হয় না, কি হয়? কিছু জায়গাতে প্রজাও হয়। তার মানে লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার একজন অত্যন্ত অনুগামী প্রজা ছিলেন। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, কেমন রাত্রিবেলা দেখা করলেন? আন্ডারলাইন করতে হবে। একটা কোল্ড, শীতল, এবং উইন্ডি বা অত্যন্ত বাতাস বহুল একটা মিডনাইট, মধ্যরাত্রে তারা দেখা করলেন। কারা দেখা করলেন? মার্লিন এবং উলফিয়াস। কার সাথে দেখা করলেন? স্যার এক্টরের সঙ্গে। এইগুলোকে মাথায় রাখতে হবে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি wrapped in scarlet cloak। তারা কি করলেন? তাদের হাতে, মানে স্যার এক্টরের হাতে তারা কি করলেন? একটা বাচ্চাকে দিয়ে দিলেন। বাচ্চাটাকে জড়ানো রয়েছে। কিরকম? আন্ডারলাইন করতে হবে। wrapped in scarlet cloak। স্কারলেট মানে ডিপ রেড, ডার্ক রেড, একদম সেই ওই লাল, একেবারে টকটকে লাল যেটাকে আমরা বলি, ওই টকটকে লাল এরকম টাইপের একটা কাপড় দিয়ে বা বস্ত্র দিয়ে বাচ্চাটাকে কি করা রয়েছে? পেঁচানো রয়েছে। কে বাচ্চাটা? কে? বেসিক্যালি রাজার ছেলে। তো ওরকম টাইপের তাকে কি করা হলো? দিয়ে দেওয়া হলো, স্যার এক্টরের হাতে দিয়ে দেওয়া হলো। মার্লিন সেইড, মার্লিন বললেন, কি বললেন? উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি, টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি, কি আদেশ করছি? টু ব্রিং আপ। ব্রিং আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব। ব্রিং আপ হলো ফ্রেজাল ভার্ব, লালন পালন করা। আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি বাচ্চাটাকে মানুষ করবে, লালন পালন করবে। কিভাবে? অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। আন্ডারলাইন। আমি যখন প্রিন্সেস সেপ্টেম্বর পড়িয়েছিলাম সেখানে বলা হয়েছিল আই বা হি এর পরে ওয়ার ইউজ হয় কখন? সাবজাংটিভ মুড। দ্য বার্ড ওয়াজ লুকিং অ্যাজ ইফ হি ওয়ার ডেড। পাখিটাকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গেছে। হি ওয়ার, কেন? ইয়ের সাথে তো ওয়াজ হয়, কিন্তু পাখিটাকে দেখে মনে হচ্ছে সে মারা গেছে। মানে কি? আসলে মরেনি, বাস্তবে ফুলফিল নয়, কল্পনা করা হচ্ছে যেন মারা গেছে। হি ওয়ার। সেম এখানেও তাই। অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন, যেন মনে হবে সে তোমার নিজের সন্তান, বাস্তবে তোমার নিজের সন্তান নয়, বাট তোমাকে মনে করে নিতে হবে যেন সে তোমার নিজের সন্তান। স্যার এক্টর এবং তার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো তোমরা এই বাচ্চাটাকে লালন পালন করবে নিজের সন্তানের মতো, নাহলে তো বাচ্চাটা বাঁচবে না। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার,
বাচ্চাটার নাম কি রেখো, আন্ডারলাইন করতে হবে, বাচ্চাটার নাম রেখো আর্থার। স্যার উলফিয়াস সেইড, স্যার উলফিয়াস বললেন বাচ্চাটার নাম কি দেবে, আর্থার। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, স্যার হেক্টর একজন প্রকৃত যোদ্ধা ছিলেন। আস্কড নো কোয়েশ্চেনস, একজন প্রকৃত যোদ্ধা তার সুপিরিয়রের আদেশ সবসময় পালন করে। দেখবি আমাদের ইন্ডিয়ান আর্মি যে যেই র্যাঙ্কে কাজ করে না কেন, যে যেই র্যাঙ্কেই আমাদের দেশকে সার্ভ করছে এরকম টাইপের, তার ওপরের র্যাঙ্কে যিনি থাকেন তিনি তার কোনো প্রশ্নে আবার পাল্টা কি করেন না, ঘুরিয়ে তর্ক করেন না। সুপিরিয়রের থেকে যেটা আদেশ এসছে সেটা কি করতে হয়, পালন করতেই হয়। কারণ তারা কি করছে, দেশটাকে রক্ষা করার মতন একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এক্স্যাক্টলি এখানেও তাই। নাইট প্রকৃত যোদ্ধা স্যার হেক্টর ছিলেন। স্যার হেক্টর আর ফার্দার কোনো কোয়েশ্চেন করলেন না যে না কেন আর্থার, আমার কাছে না আরো ভালো ভালো নাম আছে, দেবেন শুনুন তাহলে, চাম্পু পিম্পু এরকম বিভিন্ন নাম আছে। স্যার হেক্টর কোনো কোয়েশ্চেন করলেন না, ন্যাচারাল ব্যাপার তিনি কি করলেন যে ঠিক আছে চলো মেনে নিলাম। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর্স, এবং তিনি প্রমিস করলেন যে তিনি লেট কিং বা মৃত রাজার যারা কাউন্সিলর, যারা পরামর্শদাতা, তাদের কথাটা কি করবেন, তিনি ওবে করবেন বা পালন করবেন, অক্ষরে অক্ষরে পালন করবেন। As Merlin and Sir Ulfias had feared, মার্লিন এবং স্যার উলফিয়াস তারা কি করলো, রীতিমতন ভয় পেয়েছিল। যেটা তারা ভয় পেয়েছিল, ট্রাবল ব্রোক আউট। স্বাভাবিক, রাজা নেই রাজ্যে, তো ট্রাবল কি হবে, গোলমাল কি হবে, চলবেই, ন্যাচারাল ব্যাপার। এরকম ধর স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে এসে বসে আছে, ক্লাসে টিচারই নেই, স্কুলে হয় না, স্যারেরা সব কি ঢোকে, অনেক ক্ষেত্রে, অনেক স্কুলে হয়, সব স্কুলে হয় না, অনেক ক্ষেত্রে 40 মিনিটের ক্লাসে স্যারেরা কখন ঢোকে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে ঢোকে না স্যারেরা ক্লাসের মধ্যে। ঢুকে কি করে, নাম ডাকে, সেখানে আবার 5 মিনিট 10 মিনিট গন, তারপরে 5 মিনিট 10 মিনিটের মধ্যে ওম নমঃ শিবায় পড়িয়ে দিল, ব্যাস কমপ্লিট, চলো ঢং 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 ঘন্টা ক্লাস থেকে বেরিয়ে চলে। সব স্কুলে নয়, ম্যাক্সিমামেই এটা হয়, ম্যাক্সিমাম স্কুলেই এটা হয়। তো ওরকম টাইপের ব্যাপারটা। তার মানে তখন কি হয়, এই যে স্যার 40 মিনিটের ক্লাসের মধ্যে ঢুকলেন কখন, প্রথম 25 মিনিট 20 মিনিট লেট করে, তার মানে হাফ ক্লাসের টাইম তো ওখানেই পেরিয়ে গেল। আর তিনি তো এরকম নন যে 40 মিনিটের এক্সট্রা আবার কিছু ক্লাস নেবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেটা হয় না, দিলেও হয়তো খুব জোর 5 মিনিট এক্সট্রা। আর সেই প্রথম 20 মিনিটের ক্লাসটা কি হয়ে যায়, মাছি মার্কেট, মাছের বাজার, তার মানে ওরকম টাইপের বিষয়টা ওটাই হয়। ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, এবং সেটাই হয়েছিল, রাজা নেই, সাম্রাজ্যে গোলযোগ, স্যার নেই, ক্লাসে গোলযোগ, সে শুরু হয়ে গেল। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা মারা যাওয়ার পরে, দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, আন্ডারলাইন, ব্যারনসরা বা অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করলো, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং সিংহাসন দখলের চেষ্টা করতে লাগলো। অভিজাতরা সবার চোখ কোন দিকে, সিংহাসন, ভাই সবাই রাজা হতে চাইতো, স্বাভাবিক। তার মানে অভিজাতরা কি শুরু করলো, এইবার সিংহাসন দখলের লড়াই। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন একেবারে অরাজকতায় ভরে গেল। ললেসনেস, ল মানে আইন, লেস মানে আইন কানুন নেই, ললেসনেস মানে ওইটারই ললেসের নাউন ফর্ম, ললেসনেস, অরাজকতা, অরাজকতা বা নৈরাজ্যের শিকার হয়ে গেল, একেবারে ভরে গেল ব্রিটেন ওইভাবে। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, ট্রাভেলারদেরকে রেগুলারলি ডাকাতি করে নেওয়া হতো, যারা পথচারী যেত ডাকাতি করা হতো। দ্য পিজান্টস ওয়ার আনহ্যাপি, চাষিরা কেমন ছিল, আনহ্যাপি ছিল, অর্থাৎ ফসলের দাম ঠিক মতন পাচ্ছিলেন না তারা, ইত্যাদি কারণে চাষিরা কি ছিল, সমস্ত আনহ্যাপি ছিল। এটা ছিল ব্রিটেনের সামগ্রিক পরিস্থিতি।